হ্যালো সবাইকে। কলকাতাতে থেকেও এইরকম একটা সুন্দর জায়গায় কখনো যাওয়াই হয়নি, তাই এই উইকেন্ড বেরিয়ে পড়লাম টু এক্সপ্লোর দ্য প্লেস। সেদিন গিয়েছিলাম গৌরীবাড়ি পার্শ্বনাথ টেম্পল, যেটা মানিকতলার একদমই কাছে লোকেটেড। তারই কিছু ছোট ক্লিপস তুলে ধরছি এই ভিডিওতে। মন্দিরে ঢোকার রাস্তার দুই ধারে রয়েছে মহাবীরের কিছু ইতিহাস। চারিদিকটা ছিল খুবই শান্ত এবং নিরিবিলি। এইটি মন্দিরের এন্ট্রান্স, যেটা ভীষণ সুন্দর ছিল। গেট দিয়ে ঢুকতেই দেখলাম হোয়াইট মার্বেলের ওপর খুব সূক্ষ্ম ডিজাইন খোদাই করা। চারিদিকে এত মানুষ ছিল ঠিকই, কিন্তু পরিবেশ ছিল বেশ শান্ত। চলুন আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরে দেখাই। ঢুকতেই রয়েছে একটা বিশাল বড় পুকুর, আর তাতে ছিল প্রচুর মাছ এবং কচ্ছপ। আমরা তো বিকেলের দিকে গেছিলাম, তাই সানসেটের সময় মন্দিরটি অপূর্ব দেখতে লাগছিল। এই মন্দিরটা তৈরি করেছিলেন রায় বদ্রীদাস বাহাদুর 1867 সালে। তিনি পেশায় ছিলেন জহরি, তবে পরোপকারিতাই ছিল তার জীবনের আসল উদ্দেশ্য। তিনি ছিলেন জৈন ধর্মের একজন সোশ্যাল লিডার। এই এরিয়াতে মোট 4টি মন্দির আছে: শীতলানাথ টেম্পল, চন্দ্রপ্রভা টেম্পল, মহাবীর টেম্পল আর দাদাভাই টেম্পল। আর এই পুরো কমপ্লেক্সটি ডেডিকেট করা পার্শ্বনাথকে, যিনি ছিলেন 23rd জৈন তীর্থঙ্করা। ইনি হলেন রায় বদ্রীদাস বাহাদুর, যার মূর্তি ওখানে স্থাপিত করা। তবে আমরা যেই মন্দিরে গেছিলাম সেটা হলো শীতলানাথ টেম্পল। শীতলানাথ ছিলেন 10th জৈন তীর্থঙ্করা। আমরা মন্দিরের ভেতরে শ্যুট করতে পারিনি, কারণ ওটা অ্যালাউড ছিল না, তাই বাইরের পরিবেশটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা হলো দাদাভাই টেম্পল। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আপনাদের বাইরে থেকেই দেখাতে হলো। এই মন্দিরের আর্কিটেকচারটাও খুব সুন্দর, বেশ সাবেকি একটা ব্যাপার রয়েছে। আর এন্ট্রান্সটা ছিল বিশাল বড় আর খুবই সুন্দর দেখতে। আর ভেতরে রয়েছে দাদাভাইয়ের মন্দির। বিকেলটা বেশ একটা সুন্দর পরিবেশে কাটিয়ে আর ফিরতে ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই। চলুন এবার ফেরা যাক। তার মধ্যেই আপনাদের মন্দিরের টাইমিংটা একটু জানিয়ে দিই। মন্দির সকাল 6:30 থেকে দুপুর 12টা, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা। সারাদিন মাঝে 3 ঘন্টা মন্দির বন্ধ থাকে। আপনারাও চান ঘুরে আসুন, সত্যিই খুব ভালো লাগবে। চলুন টাটা, আজকের মতো এখানেই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।